আজকে গিয়া সব ভুটে টুটে নিবি। আমি আর কয়দিন করলে আর নাই করতে যাওয়া আসা, ওষুধ মাল আনা। ঠিক আছে দাদু। আপনি কি অবস্থা? আসছেন ভাই? আইসক্রিম যেই পরিমাণ ফাঁক করছে, আপনি সামলান, আমি তো খাইতেছি। সোজা সোজা সামলান। কোথায় যাবেন? সেদিন হঠাৎ করে রাশেদের চোখ পড়ে গেল দুটো মায়াবী চোখে, যেন মায়াবন থেকে আসা কোন এক হরিণীর চোখ। কি নাম, কোথায় থাকে কিছুই জানে না রাশেদ, শুধু জানে চোখ দুটো দেখার পর থেকে বুকের ভেতর ভীষণ অস্থিরতা শুরু হয়েছে রাশেদের। কোন ভয়েতে যাচ্ছিল? মতিন, কি অবস্থা? এত খুনাইলেন ভাই? নাইট ডিউটি একদম ভালো লাগে না। আমরা তো আমি কইছি যে আমি থাকতে কোনো চাপ নেবেন না, আইবেন, সাইন করবেন, যাইবেন না। আপনি তো কথা শোনান না ভাই। নতুন একটা কবিতা একটা লাইন লিখছি, ওই আপনি শোনেন। মনের কথা বলবো তোমায়, ভাষা খুঁজে পাচ্ছি না, হৃদয় বলে কাছে যেতে, কোন ভয়েতে যাচ্ছি না। ভাই, এত সুন্দর একটা কবিতা লাগলাম, সংগ্রাম কি হয়েছে আপনার গল্প? কতদিন ধরে দেখতেছি কাজ কামে মন নাই, ঠিক মতো ডিউটিতে আসে না, কি সমস্যা? একটা মেয়ে খুব সুন্দর। প্রেমে পড়ছেন? তাই তো কই, প্রেমে না পড়লে মানুষ এরকম হবে না। কেমন দেখতে, কেমন কি নাম, তুই থাকি জানি না। প্রেমে পড়ে পুরো 69 হয়ে গেছে, নাম জানে না, তখন কইবেন। সত্যিই জানি না, আমি স্টেশনে দেখছি। স্টেশনে দেখছেন? আজকে কয়লা দেখলেন না আগেও দেখছেন? আগেও দেখছি। আগেও দেখছেন, তার মানে হলো এই মেয়ের বাড়ি কনফার্ম আশেপাশের কোনো গ্রামের মধ্যে। আপনি খোঁজ নিয়ে দেখেন, কালকে এই বাইরের পরে কাউন্টার আমি সামলাম। এই কবিতা তো তাহলে আপনার জন্য, পরে লাইন শুনবেন না? তোমার জন্য কোরআন কান্দে, তোমার জন্য কোরআন কান্দে, তুমি কেন বোঝো না? মতিনের কথা মতন খুঁজতে বের হয়ে পড়ল রাশেদ। ওই কি দেখোস? হাট, সিরিয়াল আছে, ব।
এই যে এগুলো লেখা আছে দিনে 3 বার 1 মাস খেতে হবে। হ্যাঁ, এখন যাই। আসবো? আসেন, বসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নাম, বয়স আর সমস্যাগুলো একটু বলো। আমার নাম রাশেদ, বয়স 27। সমস্যা? জি, সমস্যা 2 দিন ধরে পেট ব্যথা। পেটে ব্যথা? সারাক্ষণ ব্যথা করে না মাঝে মাঝে? কোন জায়গায়, নাভির চারপাশে না অন্য জায়গায়? দেখি এদিকে আস। আচ্ছা, কয়েকদিন কি পর পর বিয়ে বাড়ির ওইসব মজার খাওয়া, তারপরে বাইরের ওইসব এখন যে সব বের হয়েছে মজার মজার খাওয়া, এগুলো সব খাওয়া হয়েছিল বেশি? জি না, ভাজা পোড়া তো একটু খাওয়া হয়। আচ্ছা, এগুলো বেশি খাওয়া যাবে না। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি আসলে সমস্যাটা কি। দেখি ব্যথাটা কোথায়? আরে এখানে? হ্যাঁ, জি। এই জায়গায় হ্যাঁ। বেশি ব্যথা? মনি যা। সরি দাদি। সেখানে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, বুঝেছি। হুম, ঠিক আছে। মনিজা, জি দাদি। ওই ওই কোনার নিচের ওষুধটা বের করে প্যাক করে দাও। হ্যাঁ, ওষুধ দিচ্ছি। ওষুধটা ওই 3 বার করে খেতে হবে। হ্যাঁ, সকালে খালি পেটে। আর খাওয়া দাওয়ার ব্যাপারে একটু কয়েকদিন বেছে চলতে হবে, সচেতন থাকতে হবে। হ্যাঁ, কমে যাবে কমে যাবে। আসলে এইসব খাওয়া তো বেশি ভালো না, এগুলো আমাদের স্বাস্থ্যের জন্য খারাপ। জি দাদি। আপনি আমার দাদিকে দাদি বললেন কেন? সে কি আপনার দাদি হয়? মনিজা, উনি দেখতে একদম আমার দাদির মতো, এই জন্য দাদি বলেছি। না না, ঠিক আছে। দাদি, আপনার কি কোনো সমস্যা আছে? না না, কোনো সমস্যা নাই। তুমি আমাদের দাদি ডাকবে। দাদি, আমি বাড়ির দিকে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, যা যা, আমি আসতেছি। টাকা লাগবে না, দাদি বলছে। না না দাদি, রাখেন। আচ্ছা, কিরে জুলুস কেন? দাদিকে বললে বিয়া দিব। ভালো, জ্বলতে থাক। ভাই আমার সিরিয়ালটা। দেরিব। ওই আমার নামা। ডালে ডালে ডাকে দেখো আমার মনের পাখি, তোমার মুখের হাসির ছবি বুকের ভেতর রাখি। বাইকটা হঠাৎ নষ্ট হয়ে গেল। বুকের ভেতর রাখি। নাম কি দেব তোমায় বলো, জাদু নাকি ছবি? একটু তোমায় দেখবো বলে যাই ভুলে যাই সবই।
কদিন ধরে চলে? জি কালকে থেকে। নাম কি তোর? রাশেদ, বয়স কত? 27। কি কাজ করস? বয়সে আমি তোর চেয়ে বড়। দুইটা মাস যাক, লম্বা লই, তারপর তো তোর দেখামু। কোন যে দেখাই তো মতিন ভাই সুখবর আছে তোমার শুনেছে না তাহলে কি বেতন বাড়ছে বিয়া ঠিক হয়েছ না না তো কোথায় মিষ্টি খাইতেছেন হোস পাইছেন না ওই থাকে না কি নাম মনে যাও প্রেমের কথা কইছেন আই লাভ ইউ টু কইছে বিয়ার ডেট কবে 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 বিয়া কবে আরে ধর আজকে তো শুধু নাম জানলাম তাড়াতাড়ি এত খুশি শোন, ভালো লাগা শুরু হয় চোখ থেকে, আর সেটা জায়গা করে নেয় মনে, আর সে মনে একটাই না, মুনিজা। বুঝ মনে তুমি যেন নদীর বুকে হাওয়া, তোমায় নিয়ে স্বপ্নে যায় অনেক দূরে যাওয়া। আহা খেলার জিনিস এগুলো মনিজা, রেখে গুছিয়ে দিচ্ছি। রাখো তরকারি কাজের এগুলো। সরি দাদি, আমি ঠিক করে দিচ্ছি। গুছিয়ে রাখ। হুম। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসো ভাই, ভালো আছো? জি, আপনি ভালো আছেন? এটা আবার কি? দাদি, এটা আপনার জন্য। আমার জন্য আবার কিসের? দাদির কাছে এসেছি, খালি হাতে কি আসা যায়? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এমনি কোনো সমস্যা? তো পেট ব্যথা কমছে? জি জি তো তাহলে কেন এসেছেন? জি। রমিজা, তা কোনো সমস্যা? জি, কালকে রাত থেকে শরীরটা একটু গরম গরম, জ্বর জ্বর। দেখি তো। না, কাতা মনে হয় ঠান্ডাই। ও, তাহলে মনে হয় জ্বর চলে গেছে, আবার আসবে। এই সিজন চেঞ্জ তো, অনেক কিছু এরকম খারাপ লাগে। আচ্ছা ঠিক আছে, আমি ওষুধ দিতেছি, যে মতো লিখে দেব ওইরকম করে খাইতে হবে, একদম ভালো হয়ে যাবে। হ্যাঁ ইনশাল্লাহ। এই রমিজা, দাদি, ওই যে উপরের তাকের থেকে জ্বরের ওষুধটা বের কর। প্যাকেটে ভরে দে, আমি লিখে দিচ্ছি, সেইভাবে খাবে। হ্যাঁ ঠিক আছে, না এই যে ঠিক আছে। ঠিকঠাক মতো খাবে, সময় যাবে। আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসি।
এই সারা দিন খালি চুল নিয়ে পটপাট, হ্যাঁ। আমি না বলছি যে এইখানে যতক্ষণ থাকবি এই হোমিওপ্যাথি বইগুলা পড়াশোনা করবি নিয়া, কোনো কাম নাই, হ্যাঁ। একটু ভালো কাজ শেখার ইচ্ছা নাই। এই যে আবার এটা কি খাবার জিনিস এত? দাদি এখনো তো ওষুধ মিশানো হয় নাই। আচ্ছা আর খাবো না। কিনে আনতে হয় না এগুলো? মজা লাগবে। 3টা 150 টাকা। যান যান যান, পরের জন আসেন। কয়টা? 100। তারপরে বদিন ভাই, আজকের ওয়েদারটা দেখছিস? হ্যাঁ ঘুমাইয়া বৃষ্টি। বদিন মানুষের জ্বর আসে কিভাবে? জ্বর আসে গা গরম হলি। মানে জ্বর কেন আসে? জ্বর তো মেলা কারণে আসে। ধরেন যে ভাইরাসে ধরলে জ্বর আসে, মশায় কামড়ালে জ্বর হয়, যে এডিস মশা, ডেঙ্গু জ্বর, করোনা হলে জ্বর হয়, ম্যালেরিয়া হলেও জ্বর হয়। আবার এই যে বৃষ্টি হতেছে, বৃষ্টিতে বেশি করে ভিজলেও জ্বর হয়। আমার শরীরটা না জ্বর জ্বর লাগছে। কি কর দেখি তো, কো তা তো ঠান্ডা পুরো। আরে এই ভিতরে জ্বর। কালকেও কইলেন ভিতরে জ্বর, গা ঠান্ডা। আজকেও ভিতরে জ্বর। আরে ভাই, একটা মানুষের শরীর খারাপ হতে পারে না? হ্যাঁ রে প্রেম, সুস্থ মানুষ রে রোগী বানায়। যান আপনার ডিউটি করুন, আমি এদিকে ডিউটি সামলাইতেছি। থ্যাংক ইউ। ওয়েলকাম। আজকে নাই কেউ? কেমন আছেন? জি ভালো। আজকেও আবার নষ্ট হয়েছে? আজকে নষ্ট হয়নি, তেল ফুরিয়ে গেছে। কিন্তু এইভাবে যে বৃষ্টি ভিজছেন, এইভাবে বৃষ্টিতে ভিজলে আপনার জ্বর সারবে? সেটা হয়তো সারবে, কিন্তু মনের জ্বর সারবে না। মানে? মানে মনের অসুখ। ও, আপনি দাদিকে দেখাতে পারেন, দাদি হয়তো এটার চিকিৎসা জানবে। এই চিকিৎসা দাদি করতে পারবে না, এই চিকিৎসা আপনি করতে পারবেন। আমি? দাদি বললে আমি ওষুধ খুঁজে দিতে পারি, আমি তো চিকিৎসা বুঝি না। মন বুঝেন? জি। কিছু না। বৃষ্টি কিন্তু বাড়ছে, আমি আসি। হ্যাঁ, আপনি বাড়ি যান। বৃষ্টি কিন্তু বাড়ছে, পরে আরো ওষুধ বাড়বে। বুঝো মনে তুমি যেন নদীর বুকে হাওয়া, তোমায় নিয়ে স্বপ্নে যায় অনেক দূরে যাওয়া। লাগে কেন তোমার ছোঁয়া না পেয়ে, হয়তো আমি মরে যাব তোমায় কাছে না পেলে। দাদি, তোমাকে একটা প্রশ্ন করি। প্রশ্ন করবি? এতে আবার এত ইতস্তত করার কি আছে, বল। দাদি, তুমি কি মনের অসুখ বুঝো? বুঝবো না কেন? মনের মধ্যে যে অসুখ মানুষ লুকায় রাখে সেইটারই বলে মনের অসুখ। দাদি, তোমার কাছে কি মনের অসুখ সারানোর ওষুধ আছে? না রে, মনের অসুখ খালি মনের মানুষই সারাইতে পারে।
তুই এগুলি বলতেছিস কিসের জন্য? তোর মনের মধ্যে কি চলতেছে? হ্যাঁ, না দাদি, এমনি জিজ্ঞেস করলাম। হয়েছে, আর জিজ্ঞেস করতে পারে না, এখন ঘুমো। রাত হয়েছে, ঘুমা। তুমিও ঘুমাও। আমি তো ঘুমাবো, তোরে ঘুম পাড়ায় দিই। বাড়িতে কেউ আছেন? আপনি? চেম্বারটা বন্ধ, স্টেশনে কয়েকদিন ধরে যাচ্ছে। দাদি একটু অসুস্থ। কে আসছে রে মনিজা? দাদি ওই ছেলেটা কোন ছেলেটা? যার কিছুদিন পর পরই জ্বর আর পেট ব্যথা হয়। ও, ভিতরে আসতে বল। আসুন। কেমন আছো ভাই? জি দাদি, ভালো। আপনার শরীরটা এখন কেমন? আর বলো না, এখন তো আল্লাহর রহমতে ভালোই আছি। আমি মানুষের চিকিৎসা করি, ওষুধ দেই, ভালো হয়। আর দেখো আমার এই অসুখে ধরলো, এখন আল্লাহর রহমতে ঠিকঠাক আছি। তো হঠাৎ আসলাম, কি কোনো সমস্যা? জ্বরের অবস্থা কি এখন? না দাদি, জ্বর সর্দি কিছু না। কেন, সমস্যা না থাকলে কি আসা যাবে না? আসা যাবে না কেন? কত আপনের মতো কথাটা বললা। গত 2 দিন আপনার চেম্বারে গিয়েছিলাম, দেখলাম তালা দেয়া, তাই আপনাদের খোঁজ নিতে আসলাম। বললাম না, একদম আপনজনের মতো কথা বলতেছ। কেন দাদি, আমি কি আপনাদের পর? না, পর হইবে কেন? তুমি তো আমাদের আপনজনই। এই, বসে রয়েছিস কেন? একটু নাস্তা পানির ব্যবস্থা কর। না না দাদি, আমি কিছু খাবো না। এটা কোনো কথা হইলো? আমাদের বাড়িতে প্রথম আসছো, খালি মুখে যাবা? এই অন্তত একটু পানি তো মুখে দিবা। ঠিক আছে, তাহলে পানি দেন। দাদি, এই বাড়িতে আপনারা দুজনই থাকেন? হ্যাঁ ভাই, আমরা দুইজনেই থাকি। ওর বাপ মা খুব ছোটবেলায় এই অ্যাক্সিডেন্টে মারা যায়, তারপর থেকে আমার কাছেই আছে। তোমার বাড়িতে কে কে আছে ভাই? গ্রামের বাড়িতে আম্মা থাকেন, কাজের জন্য আমাকে এখানে থাকতে হয়। আমি একাই থাকি। একা কেন? একা কেন? আমরা আছি না এখন তোমার আপনজন। হ্যাঁ, ঠিক আছে দাদি, তাহলে
তাহলে আজকে আসি। আবার আসো। আসতে তো হবে, আমার প্রায় জ্বর হয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যা আগায় দে। আসি। আপনার মনের অসুখ কি সেরেছে? আপনি কি কিছু বলতে চান? না, দাদি বলল আপনি আমাদের আপন মানুষ হয়ে গেছেন। আপন মানুষকে নাকি সবকিছু বলা যায়। আপনি চাইলে কিন্তু আমাকে বলতে পারেন। পরে বলবো না। আসি। সবুজ পাতায় তুমি যেন ভালোবাসার ফুল, সেই ফুল হারালে দেব হারানোর মাসুল। দৌড় ভাই, কি করছেন এটা? যখন কাম করছে, যে মেয়ের এত ভালোবাসে, যার জন্য পুরো পাগল হয়ে রয়েছে, সে সামনে এসে বলতেছে আপনি কি আমাকে কিছু বলবেন? আপনি কি করলেন? না, আমি বলবো না। একদম কি করব? আমাকে যখন জিজ্ঞেস করলো যে আপনি কি কিছু বলবেন, আমার শরীর হাত পা মনে হলো যে রক্ত জমে গেছে, আমি কথা বলতে পারছিলাম না। না, আপনি আর জীবনে কথা বলতেও পারবেন না, আপনার দিয়ে হবে না। আপনার জন্য আপনি কালকে আপনার সাথে নিয়ে যাবেন। কালকে আমি আপনার সাথে যাবো, যাই আমি নিজে ভাবিরে বলে আসবো যে আপনি তারা ভালোবাসেন। সব কথা গড় গড় করে কেমন বলে দেখে না। ডিউটি ফাঁকি দিয়ে দুজনে যাই, তারপর দুজনের চাকরি চলে যায়, তাই না? তাহলে আর কি করো, কাউন্টারে বয়ে বয়ে কখন আসবেন এই অপেক্ষায় থাকবেন, সুতা পাখির মতো দেখবেন, মাঝে মধ্যে যাবেন খোঁজ নিতে, দাঁড়ায় থাকবেন রোদের মধ্যে বৃষ্টির মধ্যে, 2-4টা বডির কথা কয়ে আসবেন, গা ব্যথা জ্বরের ব্যথা কয়ে, এরপর সুস্থ শরীরে ওইগুলা খাইবেন আর আল্লাহ আল্লাহ করেন। প্রেম করা লাগবে না, হবে না ওটা আপনার। মানুষ মনের কথা কত ভাবে কয়, মানে মুখে কথা না বললে কেউ তো চিঠিতেও লেগে যেতে পারে। মতিনের মুখে চিঠির কথা শুনে কলিজায় একটু পানি এলো রাশেদের। মুখে বলতে না পারে এবার চিঠিতে ঠিকই মনের সব কথা জানিয়ে দেবে সে। দাদি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আচ্ছা, আল্লাহর রহমতে এখনো আল্লাহ দিলে ভালো আছি। এদিক দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম আপনার সাথে দেখা করে যাই। আচ্ছা, খুব ভালো। তো ওই পেটের ব্যথা জ্বর সব ঠিক হয়ে গেছে তো? দাদি, মনিজাকে দেখছি না। মনিজা ওর একটু গঞ্জে পাঠাইছি, ওষুধ টষুধ শেষ হয়ে গেছে, আনবে আর। কেন, ওকে দরকার? না, এমনি জিজ্ঞেস কর। তো তোমার শরীর ভালো আছে? ব্যথা কমেছে? জ্বর 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 রাতে রাতে জ্বর আসে, হুম? চোরা জ্বর, আবার দিনের বেলা ঠিক হয়ে যায়। মানে আচ্ছা দাঁড়াও, তাহলে ডোজ পাল্টায় অন্য ওষুধ দিচ্ছি আমি। দেখি। আচ্ছা, আমি বের করে দিচ্ছি। কোনটা আপনার উঠতে হবে? ওই ওনার মধ্যে দেখো, পিছনে সবুজ মুকালা।
ও। হ্যাঁ তো জি। সবুজ মুখ, ও চিকন চিকন মুখ। দাদি, হ্যাঁ মনে হইতেছে জ্বর আবার চলে গেছে। আমার মনে হয় ওষুধ লাগবে না, আমি চলে যাই তাহলে। লাগবে না? মনে হয় না। আচ্ছা তো ভালো, শুকর আলহামদুলিল্লাহ। ঠিক আছে, সাবধানে জি, থাকবা। আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জানিস, আজকে না ওই ছেলেটা আমার চেম্বারে আসছিল। তো আমি কি করব? না, তুই কিছু করবি না। হয়েছে কি, ও যাওয়ার আগে না আমাদের বললো যে ও যে আসছে কথাটা যেন তোরে আমি জানাই। দাদি, আমার কি মনে হয় জানো, সেই ইচ্ছা করে মিথ্যা কথা বলে বলে বারবার চেম্বারে আসে, তার কোনো অসুখই হয় নাই। ওর যে কোনো অসুখ নেই সেটা আমিও বুঝি, বুঝছিস, কিন্তু আমার মনে হয় ও মনে মনে তোরে খুব পছন্দ করে। দাদি, আমিও মিথ্যা কথা বলবো না, আমারও না ওনার জন্য মনের ভিতর জানি কেমন কেমন করে। ওরে আমার বোকা শোকা পাগলিটা, তাইলে দুইজনের মনের কথা জানায় দে, তখনই তো সব অসুখ ভালো হয়ে যাবে। হ্যাঁ, ঠিক আছে দাদি, জানাই দিব না। সব ওষুধগুলো ঠিকঠাক জায়গায় গুছিয়ে রাখ। দাদি, কালকেই সবকিছু গুছায় রাখলাম, আবার কেন উলট পালট হলো বুঝলাম। প্রিয় মুনিজা, আপনার সামনে গেলে আমি বোবা হয়ে যাই, তাই চিঠি দিলাম। আমার মনের অসুখ সারানোর ওষুধ একমাত্র আপনার কাছেই আছে। আপনার ভালোবাসাই পারে আমার সব অসুখ সারিয়ে দিতে। আপনাকে আমি ভালোবাসি, সারা জীবনের করে পেতে চাই। আপনার ফিরতি উত্তরের অপেক্ষায় আপনার রাশেদ। দাদি, কি কি এটা? চিঠি? কে দিয়েছে? রাশেদ? দাদি, এখন আমি কি করব? তো তুই তোর মনের কথা জানাই দে। সামনাসামনি গিয়ে কথা বলতে তো ভয় করে। ভিতর ডিম একটা, তুই লিখে জানা তোর মনের কথা। রাশেদ মনিজাকে মনের কথা জানিয়ে কোথায় হারিয়ে গেল? স্টেশনে কয়েকদিন এসে রাশেদকে খুঁজে পেল না মনিজা।
আজকে সাহস করে সহকারীকে জিজ্ঞাসা করতে গেল মনিজা। রাশেদ নামের এখন টিকিট পেয়ে হবে না জানতো। আমি টিকিটের জন্য আসি নাই। রাশেদ নামের একজন এখানে বসতেন, উনি কোথায়? জানতো, বিরক্ত করেন না প্লিজ। আমি টিকিটের জন্য আসি নাই। রাশেদ নামের একজন এখানে বসতেন, উনি কোথায়? জানতো, বিরক্ত করেন না প্লিজ। আপা, আপনি মনিজা? জি। রাশেদ ভাই। রাশেদ ভাই আমার জীবনে দেখা সেরা একজন মানুষ। আমি তার জীবনে কোনোদিন কোনো অসৎ কাজ করতে দেখি নাই, কোনোদিন কাজে ফাঁকে দিতে দেখি নাই, ডিউটিতে দেরি করে আসতে দেখি নাই। এই মানুষটাই আপনারা দেখার পর কেমন যেন হয়ে গেল। কাজে কামে মন নাই, এই কথা ওই কথা সেই কথা কয়েকলি বাইরে হয়ে যায়, প্ল্যাটফর্মের এই দিক সেই দিক ছুটে বেড়ায়। জানেন, প্রথম যেদিন আপনার নামটা জানলো সে কি খুশি রাশেদ ভাই, আয়া সরাসরি আমার মুখের মধ্যে মিষ্টি গুঁজা দিছে। ওই মতিন, মতিন, আমি মনিজার নাম জেনে এসেছি। এরপর থেকে তো প্রত্যেকটা দিন আজ পেটে ব্যথা, কাল মাথায় ব্যথা, পরের দিন জ্বর, এইসব কথা কয়ে আপনারা দেখতে চাইত। এত সহজ সরল মানুষটা মিছা কথাটাও ঠিকঠাক কইতে পারত না। আমি ঠিকই বুঝতাম সে নানা ওসিলায় আপনারাই দেখতে চাইত। আজকে জ্বর, কালকে মাথায় ব্যথা, পরশু দিন কোমরে ব্যথা, এইসব কথা কয়া কয়া আপনারা দেখার জন্য আপনাকে চেম্বারে চাইত, আপনার লোক একটু কথা কইতে চাইত। ছোটবেলায় একটা গল্প পড়ছিল, এটা রাখাল বালক আর বাঘের। রাখাল বালক প্রত্যেকটা দিন মিশামিশি কইতো বাঘ আইছে, বাঘ আইছে। একদিন সত্যি সত্যি বাঘ আসে। হঠাৎ করে রাশেদ ভাই 2টা দিন অফিসে আসে না। আমি ভাবলাম ভাই মনে হয় আপনার লোকে দেখা করতে যায়, আর লেগে আইতে পারতেছি না। আমি আরো উল্টা জোর দিয়ে কাম করতাম যাতে কোনো অসুবিধা না হয়, ভাই যে আহে না এটার কোনো ছাপ না পড়ে। 3 দিন কাইটা যায়, ভাই আসে না। আমার মনের মধ্যে কেমন যেন একটা কামড় দিল। আমি ছুটে গেছি ভাইয়ের বাড়ি, যাই দেখি ভাইয়ের ভীষণ জ্বর। সে কি জ্বর, একা একটা মানুষ, বাড়ির মধ্যে কেউ নাই, জ্বরের ঘরে বেহুশ হয়ে কাতরাইতেছে। হুশ নাই, হুশ নাই, হুশ নাই, কিন্তু মুখে একটা কথা। আমার মুনিজা কি চিঠির উত্তর দিছে? আমার মুনিজা কি চিঠির উত্তর দিছে? খালি এই কথাই করে। আমি বাইরে নিয়ে গেলাম হাসপাতালে। শুরু হলো ডাক্তার, ওষুধ, জমে মানুষের টানাটানি। কিন্তু বাইরে আমি আর ফিরাইতে পারি নাই। আমি বাইরে ফিরাইতে পারি না, আমার ফিরে আসে নাই। দুই দিন হইল বাইরে দাপন দিয়েছে। আপা
আপনি আর কয়টা দিন আগে আইতে পারলেন না? 2টা দিন আগে আইতে পারলেন না? এই ছিল রাশেদের অসমাপ্ত প্রেমের গল্প। অসুস্থতার অভিনয় করতে করতে হঠাৎ সত্যিকারের জ্বর মৃত্যু নিয়ে আসবে বুঝতে পারেনি রাশেদ। ভালোবাসার কথামালাগুলো মনিজা পড়েছে কিনা জানতে পারেনি রাশেদ। মনিজার ভেতরেও হয়তো রাশেদকে ভালোবাসি বলার আক্ষেপ সারা জীবন থেকে যাবে। মনের অসুখ নিয়ে হয়তো প্রতিদিন স্টেশনে এসে দাঁড়িয়ে থাকবে মনিজা। অপূর্ণতার যন্ত্রণা নিয়ে মনিজা কাটিয়ে দিবে আস্ত জীবন।